আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় ৫ প্রোগ্রামিং ভাষা এর ফ্লো চার্টের একটি বিশেষ পার্ট যেটা হলো সিরিজ ফ্লো চার্ট, সেটা আমরা আজকে পড়ব। এবং আজকে আমরা যে ৮টা ফ্লো চার্ট পড়ব, এই ৮টা ফ্লো চার্টের মাধ্যমে আমরা টেস্ট পেপারে ফ্লো চার্টের যে কোনো কোয়েশ্চেন আমরা সলভ করতে পারবো। এই টাইপের আসলে এই টাইপগুলো থেকে বিভিন্নভাবে কোয়েশ্চেন হয়, তবে আমরা আমরা একটা নিয়মই এই সবগুলো ফ্লোচার্ট করে থাকব। এবং আপনারা দেখে থাকবেন যে ফ্লোচার্ট থেকে মোটামুটি রেগুলার বেসিসে কোয়েশ্চেন এসে থাকে, এবং যদি কোয়েশ্চেন এসে থাকে আপনাদের সামনে টেস্ট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষাতে, আমরা 4 নাম্বার আমরা পকেটে খুব সহজে লুফে নিতে পারবো। যারা ফ্লোচার্টের কাজটি আগেও করেছেন, ক্লাসটি আগে করেছেন বা একদমই ধরেনি, তাদের সবার জন্য ক্লাসটি উপকার হবে বলে আশা করছি, এবং আপনাদের সময়টুকু আসলে নষ্ট হবে না, নতুন কিছু শিখতে পারবেন। সো আমি একদম শুরু থেকে ভেঙে ভেঙে আসলে চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের বোঝানো। প্রথমে আসি যে ফ্লোচার্ট জিনিসটা কী। ফ্লোচার্ট হলো প্রোগ্রামের চিত্রভিত্তিক উপস্থাপনকে ফ্লোচার্ট বলে। প্রোগ্রামের চিত্রভিত্তিক উপস্থাপনকে ফ্লোচার্ট বলে। এই ফ্লোচার্টটা হলো দুই রকম। একটি হলো সিস্টেম ফ্লোচার্ট, একটি হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। একটি হলো সিস্টেম ফ্লোচার্ট, একটি হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। ফ্লোচার্টটা দুই রকম, একটা সিস্টেম, একটা প্রোগ্রাম। সিস্টেম কি? কম্পিউটার সংগঠনের অভ্যন্তরীণ ফ্লোচার্টকে সিস্টেম ফ্লোচার্ট বলে। কম্পিউটার সংগঠনের অভ্যন্তরীণ ফ্লোচার্টকে সিস্টেম ফ্লোচার্ট বলে। আর প্রোগ্রাম ফ্লোচার্টটা কি? প্রোগ্রাম ফ্লোচার্টটা হলো সিস্টেম ফ্লোচার্টের ঠিক উল্টো, অর্থাৎ কম্পিউটার সংগঠনের বাইরের ফ্লোচার্টকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলা হয়। কম্পিউটার সংগঠনের বাইরের ফ্লোচার্টকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলা হয়। আচ্ছা, আমরা ফ্লোচার্ট পড়বো। আমরা প্রথমে আগে ফ্লোচার্ট কী, ফ্লোচার্ট কত রকমের সেটা জানলাম। তো এখন আমরা ফ্লোচার্ট যে বানাবো, এটার জন্য আমাদের তো কোনো উপকরণ তো লাগবে স্বাভাবিকভাবে। আমরা যখন রান্না করে থাকি তখন কিন্তু আমরা আগে আমাদের উপকরণগুলো নিয়ে আসি, এরপর রান্না করে থাকি। এখন আসি আমরা ফ্লোচার্টের এই যে সকল উপাদান, এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলব। এগুলোকে বলা হয় ফ্লোচার্টের প্রতীকসমূহ। ফ্লো চার্ট এর প্রতীক সমূহ। আমি প্রথমে বলি না, আমার লেখাটা একটু তুলনামূলকভাবে কম সুন্দর, সো আপনারা একটু জিনিসটা একটু মেনে নেবেন। সো আচ্ছা, আসি আমরা যেখানে যে পড়বো, কী কী পড়বো বা কী কী জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, যেগুলো আমরা না জানলেই নয়। আমরা এখন সেগুলোকে নিয়ে আসলে আলোচনা করে থাকবো। আমার বোর্ডের এই পাশটুকু পর্যন্ত আপনারা একটু দেখতে পারবেন না আলোর কারণে, আমি তাই একটু এদিকে করে লিখছি আর কি। সো যাতে আপনারা দেখতে পারেন, আশা করছি দেখা যাচ্ছে। তো প্রথমত যে এখানে যে আপনারা যে ডিম্বাকৃতি বা ওভাল শেপের যেটা দেখতে পাচ্ছেন, এটা দ্বারা বোঝানো হয়ে থাকে হলো স্টার্ট বা স্টপ। স্টার্ট বা স্টপ এটা কিভাবে বোঝানো হয়ে থাকে, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আমরা বুঝতে পারবো। এরপরে এখানে যে আপনারা যে সমান্তরিক বা প্যারালেলোগ্রামটা দেখতে পাচ্ছেন, এটা দ্বারা বোঝানো হয় হলো ইনপুট বা আউটপুট। এরপরে এখানে আপনারা যে আয়তকার ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন বা রেক্টেঙ্গুলারটা দেখা যাচ্ছে, এটা দ্বারা বোঝানো হয় হলো প্রসেস। এখানে এরপরে আপনারা যে হীরা বা ডায়মন্ড আকারের যে প্রতীকটা দেখতে পাচ্ছেন, এটা দ্বারা বোঝানো হয় ডিসিশন। এরপরে এখানে যে আপনারা রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন, এটা দ্বারা বোঝানো হয় কানেক্ট। আর এরপরে এখানে যে আপনারা এরকম যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা দ্বারা বোঝানো হয়ে থাকে অ্যারোস, মানে এটা হলো একটা অ্যারোস আর কি। সো মোটামুটি এগুলো দ্বারা আমরা করে থাকি। কীভাবে করে থাকি সেটা আমরা যখন পড়বো তখন আমরা দেখাবো। ওভাল বা ডিম্বাকৃতি হলে স্টার্ট বা স্টপ বোঝাবে, প্যারালেলোগ্রাম বা সামান্তরিক হলে ইনপুট বা আউটপুট বোঝাবে, আয়তকার বা রেক্টেঙ্গুলার হলে প্রসেস বোঝাবে, ডায়মন্ড বা হীরা হলে ডিসিশন বোঝাবে, রাউন্ড হলে কানেক্ট বোঝাবে, আর এরকম হলে অ্যারোস বোঝাবে। এই 6টা চিহ্ন আমার বেসিক্যালি লাগবে হলো আমরা যে ফ্লোচার্টগুলো পড়ে থাকবো আজকে এগুলোর জন্য। এছাড়া বই আরও কিছু চিহ্ন রয়েছে, ওগুলো আমাদের এখন আপাতত লাগছে না। আমি জিনিসটাকে আমি যদি এখানে একটু সংক্ষেপে যদি লিখে রাখি, তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে কোনটা দ্বারা কি বোঝাই। আশা করছি দেখতে পাচ্ছেন।
সো আইএনপি দ্বারা ইনপুট বোঝাচ্ছি এবং ওইওটি দ্বারা আউটপুট বোঝাচ্ছি। এরপরে এটা হলো প্রসেস, এরপরে ডিসিশন, এরপরে কানেক্ট, আর লাস্টে যেটা আছে এটা হলো অ্যারোস। আশা করছি দেখা যাচ্ছে সুন্দরভাবেই। সো আমি এখানে যা লিখলাম এখানে কিন্তু আমি সেটা লিখলাম, স্ট্যাটিস্টক, ইনপুট, আউটপুট সব কিছু আমি এখানে এটা এইভাবে করে আমি এটা লিখে দিলাম, এখানে একটা বক্স করে এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন জিনিসপত্র কী কী লাগবে, উপাদান, সেই সকল উপাদানগুলো আমরা এখানে নিয়ে এসেছি। এখন আমরা যেটা করব, আমরা সুন্দরভাবে এখন রান্নাটা করে ফেলব। রান্না বলতে আমরা এখানে ফ্লোচার্টটা লিখে ফেলব। এখন ফ্লোচার্টের আপনার এখানে কিন্তু আপনার কোয়েশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। একটা আছে যে আপনার ডিরেক্ট বলে দিতে পারে, অথবা আপনাকে ব্যাখ্যা করতে বলতে পারে। যেমন যদি 1 নাম্বার যে ইয়াটা আছে ফ্লোচার্ট, সেটা যদি আমি বলি যে 1 + 2 + 3 করে করে n পর্যন্ত, অথবা কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল প্রদর্শনের ফ্লোচার্ট। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল প্রদর্শনের ফ্লোচার্ট। এটা এরকম করে আসতে পারে কোশ্চেন যেভাবে আসে। আচ্ছা, সো আজকের ক্লাসে আমি একটা কথা বলবো এবং এই কথাটা আমি বারবার বলবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা যে আমার এরকম এটা একটা সিরিজ 1 + 2 + 3 করে করে এরকম সিরিজের যদি কোনো ফ্লোচার্ট নির্ণয় করতে বলে, আমরা প্রথমত আগে 6টা জিনিসের মান বের করব। প্রথমত আমরা 6টা জিনিসের মান বের করব। চলেন আমরা বের করি। আমরা কয়টা জিনিসের মান বের করব বললাম? 6টা জিনিস। আমরা 6টা জিনিসের মান বের করব। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটু সিম্পল একটা যদি জিনিস জিজ্ঞেস করি যে ধরেন যে 1 + 2 + 3 + 4 এটার যোগফল কত? আপনারা বলবেন কত? 2 আর 1 3, 3 2 6, 6 4 10। 10 আমি যদি বলি 1 থেকে 100 পর্যন্ত কত, আপনারা সেটাও ক্যালকুলেশন করে বলতে পারবেন। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, আপনারা কি পারবেন? আপনারা কিন্তু পারবেন না। কেন পারবেন না? কারণ আপনারা এখানে n এর মানটা জানেন না। n এর মানটা যদি আমি বলে দিই যে n এর মান 1 লক্ষ, তখনও কিন্তু আপনারা পারবেন। কীভাবে পারবেন? ক্যালকুলেটর ইউজ করে। কিন্তু n এর মান না বলা পর্যন্ত কি পারবেন? n এর মান না বলা পর্যন্ত কিন্তু পারবেন না। তো ঠিক তেমনিভাবে এখানে দেখেন, এখানে কিন্তু n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল প্রদর্শনের ফ্লোচার্ট বলেছে। আমরা কিন্তু n এর মানটা জানি না। আমরা এখানে সেটাই লিখছি, n = what। n এর মানটা আমরা জানি না। n এর মানটা আমরা জানি না। এখন কথা হতে পারে যে n এর মান জানি না, ঠিক আছে, তাহলে আমরা আবার যোগফল কিভাবে বের করব, সেটা আবার ফ্লোচার্ট কিভাবে আঁকবো? আচ্ছা, এই n এর যে আমরা মানটা জানি না, এই n এর মানটা আমাকে দিবে কি? ইউজার দিবে। n এর মানটা দিবে হলো ইউজার। ইউজার কত দিবে সেটা সে জানে, সে 5ও দিতে পারে, 5 লক্ষ দিতে পারে, সেটা তার ইচ্ছা। n এর মানটা ইউজার দিবে। আমরা প্রথমত আগে যেটা দেখবো যে n এর মানটা কি আমরা জানি নাকি জানি না, আমরা এটা দেখব, প্রথম নাম্বার কাজ। এরপরে 2 নাম্বার যেটা কাজ, আমরা যারা 9 10 আমরা পড়েছি যে ধারা, সাধারণ গণিতের ক্ষেত্রে যে প্রথম যে সংখ্যাটা থাকে, হ্যাঁ, সো প্রথম সংখ্যা এটা বলা হয় আর কি। সো প্রথম যে সংখ্যা এটা কত, এটাকে প্রকাশ করা হয় আই দ্বারা। আই মানে কি? ইনিশিয়াল বা প্রাথমিক। আই কত? এখানে কত? আই কত? 1। আই কত? 1। এটা তো বোঝা গেছে। ধারা একটা আছে, ধারাটার প্রথম সংখ্যাটা কত সেটা আমরা এখানে দেখে দেখে বসিয়ে দিব আই দ্বারা। এখন কথা হতে পারে যে সবসময় একটু 1 হবে সিরিজে, এটা কি না হতে পারে। যেমন ধরেন 2 + 4 + 6 এটা হলো একটা সিরিজ। এখানে আই কত? আই মানে আমি কি বলেছিলাম যে প্রথম যে সংখ্যাটা, প্রথম সংখ্যা কত? 2। 2 থাকলে 2 যেটা থাকবে সেটাই হবে। আই মানে সবসময় 1 হবে এরকম কিন্তু কোনো নিয়ম নাই, প্রথম যেটা থাকবে সেটাই হবে। আচ্ছা, দুটা জিনিস কিন্তু শেষ। এবার আসি 3 নাম্বার জিনিস। দেখেন যে এখানে
প্রথম সংখ্যাটা 1, এরপরের সংখ্যাটা 2, এরপর সংখ্যাটা 3, এরকম করে হচ্ছে। 1 আর 2 এর মাঝে আপনার পার্থক্য কত? 1। 2 আর 3 এর মাঝে পার্থক্য কত? 1। মানে কি 1 এর সাথে 1 যোগ করে 2 হচ্ছে, 2 এর সাথে 1 যোগ করে 3 হচ্ছে, এটাই তো? হ্যাঁ। এখানে 3 নাম্বার যেটা আসে সেটা হলো আমরা কি বললাম, 1 এর সাথে i এর সাথে 1 যোগ হচ্ছে। এই যে প্রথমটা হলো i এর সাথে 1 যোগ হয়, এরপরটা হচ্ছে এটা আমরা লিখলাম i = i + 1, অর্থাৎ i এর সাথে 1 যোগ করে i হচ্ছে, i = i + 1। এটা আমরা বুঝতে পারলাম। এটা কি সবসময় i = i + 1 হবে? এটা বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে পারে, এটা আমরা পরে দেখাবো। i = i + 1 এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি যে 3টা জিনিস শেষ। এবার আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলবো, এটা একটু আপনারা করবেন যে যোগের বেলায় s = 0 হয়। যোগের বেলায় s = 0, s মানে কি সামেশন, সামেশন = 0 হয়। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কেন, কারণ কি? কারণটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে আমি একটা সিরিজ লিখলাম, আপনার এখানে আমি আরেকটা সিরিজ লিখলাম। আচ্ছা, এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা যোগ দিই, এটা গুণ দিই। আমি বলেছি কি যে যোগের বেলায় আমার হয় হলো 0, s = 0 হয়, আর গুণের বেলায় হয় হলো 1, গুণের বেলায় হয় হলো 1। এটা কেন বললাম, এটার কারণ কি? দেখেন আমরা যখন বলছি 0, 0-র সাথে 1 যোগ হয় কত হয়? 1 হয়। 1-এর সাথে 2 যোগ হয়ে কত হয়? 3 হয়। 3-এর সাথে 3 যোগ হয়ে কত হয়? 3 হয়। ধরলাম এটা আমরা বাদ দিলাম, তাহলে আমার যোগফলটা কত আসতেছে? 3 আসতেছে। সরি, এখানের সাথে 1, 3, দেন 3-এর সাথে 3 যোগ হয়ে কত আসে? 6 আসতেছে। ভুল হলো একটু, সরি। দেন আমরা যদি এখানে যদি যোগ করি 2 এর আগে 3, 3 দুগুণে 3 আর 3 যোগ করলে কত? 6 হয়। অর্থাৎ দুটোটাই একই, মানে এটা সঠিক হয়েছে। আবার আমরা যদি গুণের বেলা দেখি, 1-এর সাথে 1 গুণ দিলে 1, 1-এর সাথে 2 গুণ দিলে 2, 2-এর সাথে 3 গুণ দিলে 6, এই পার্থক্য ধরলাম আমরা নাই। তাহলে কত আসতেছে আমার? গুণফল 6, এখানেও কিন্তু 6, দুটোটা যেহেতু 6 তাহলে কিন্তু এটা সঠিক হয়েছে। দেখছেন, যোগফলের বেলা এই কারণে 0, গুণফলের বেলা এই কারণে 1 হয়েছে। এখন আমরা যদি বলি যে না, আমি এখানে গুণফলের বেলা আমি এখানে 0 দিব, যোগফলের বেলা আমি এখানে 1 দিব, তাহলে কি হয়? চলো আমরা একটু দেখি। এমনি সাধারণভাবে দেখেন, আমরা 1 + 2 + 3 করলে যোগ করলে আসে 6, 1 + 2 + 3 করলে গুণ করলে আসে হলো 6। আমরা যদি 0 দিই, 0-র সাথে আমি দুনিয়ার যেটাই গুণ দিই না কেন আলটিমেটলি অ্যান্সার আসবে 0, মানে কি এটা ভুল। আর এখানে আমি যদি করি 1-এর সাথে 1 যোগ হয়, এটা আলটিমেটলি আমার ভুলই আসবে। সেই কারণে যোগের বেলা s = 0 আর গুণের বেলায় 1 হবে। দেখেন এই পার্টটুকু তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা 4টা কিন্তু শেষ। এই যে দেখেন, এই যে এই প্রথমের এই যে 4টা আমরা যে বের করলাম, এই প্রথমে 4টা কিন্তু আমরা কোশ্চেন থেকে বের করলাম। কোথা থেকে? কোশ্চেন থেকে। কোশ্চেনটা পড়লাম, n এর মান দেওয়া আছে কিনা সেটা দেখলাম, প্রথম সংখ্যা কত সেটা দেখলাম, কত করে করে বাড়ছে সেটা দেখলাম। এটা কি যোগ? হ্যাঁ, এটা হলো যোগ, যোগফল বলা আছে s = 0। এই পার্টটুকু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমাদের আছে বাকি দুইটার মধ্যে এই যে i is less than or equal to n, এটা হলো একটা, আর একটা হলো s = s plus i, s = s plus i। এখানে এই যে i is less than or equal to n, এটাকে বলা হয় শর্ত, আর s = s plus i এটাকে বলা হয় সূত্র। i is less than or equal to n এটাকে বলা হয় শর্ত, s = s plus i এটাকে বলা হয় সূত্র। এই দুটোর মাঝে সম্পর্ক কিভাবে কাজ করে আসেন এবার সেটা। প্রথমে আপনার মাঝে একটু কনফিউশন আসতে পারে যে i is less than or equal to n বললাম, কিন্তু এটা এইভাবে কেন লিখলাম আমি? আমরা তো ম্যাথমেটিক্যালে জানি, ম্যাথের ভাষায় i is less than or equal to n এভাবে হয়ে থাকে। কিন্তু আপনি দেখে থাকবেন যে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডে কিন্তু এরকম একটা বাটন আছে, এই বাটনের উপর আমরা যদি একটু প্রেস করি এটা আসে। কিন্তু এই যে আমরা যে এখানে যে একটা যে বাটন যে আছে, এই যে এরকম একটা যে বাটন, এই বাটনটার জন্য কিন্তু কম্পিউটারে আমাদের কোনো নাই, কিছু আমাদের নাই, না থাকার কারণে আমরা সেটাকে এইভাবে করে আমরা এটা প্রকাশ করে থাকি। সো এটা প্রথমত আপনাদের ক্লিয়ার হলো বলে আশা করছি। আসেন এবার আমরা এই দুটোর মধ্যে পার্থক্য এটা যদি একটু আসি কীভাবে হয়ে থাকে। যে দেখেন, প্রথমত আমরা শর্তটা লিখলাম, এরপরে
এইখানে আমরা সূত্রটা লিখলাম এস ইকুয়াল টু এস প্লাস আই। আচ্ছা দেখেন, এটা হলো একটা শর্ত। হ্যাঁ, শর্ত কি ইয়াস হতে পারে, নো হতে পারে, স্বাভাবিক কথা। শর্তটা যদি আমাদের ইয়াস হয় তাহলে আমরা এটাকে এইদিকে বাম পাশে পাঠাবো, নো হলে আমরা এটাকে নিচে পাঠাবো। ঠিক আছে, এটা জাস্ট সিম্পল একটা জিনিস, এটা কিন্তু ফ্লো চার্ট না। ফ্লো চার্টের বোঝার আগে এই একটা সিম্পল একটা জিনিস। আচ্ছা দেখেন, এখানে আয়ের মান কত, 1 লিখলাম। এখানে এন এর মান কত জানি না, এটা কে দিবে, ইউজার দিবে। ইউজার কত দেবে আমি জানি না, ধরলাম আমাদের বোঝার সুবিধাতে ইউজার এখানে 3 দিল। ও চাইলে 300 দিতে পারতো, 3000ও দিতে পারতো, 3 দিলাম। আচ্ছা দেখেন, এবার সাধারণ একটা কমন সেন্স, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন, এটা মানে কি আই এর মানটা এন এর মান অপেক্ষা কি ছোট নাকি সমান। ছোট বা সমান ইয়াস হলে এই দিকে পাঠিয়ে দেবে, যদি ছোট বা সমান না হয় তাহলে নিচের দিকে পাঠিয়ে দেবে। সাধারণ একটা জিনিস, মেকানিজম বুঝতে পারলাম। আচ্ছা দেখেন, 1 কি 3 অপেক্ষা ছোট বা সমান, দেখেন আমরা মানটা বসালাম আর কি। 1 কি 3 অপেক্ষা ছোট বা সমান, হ্যাঁ 1 হলো ছোট, ছোট হলে ইয়াস এদিকে পাঠিয়ে দিবে। আচ্ছা আসেন এখানে আমরা করি, এখানে এস এর মান কত, এস ইকুয়াল টু এস প্লাস আই, এস এর মান কত 0, আমরা আগেই বের করেছিলাম। আই এর মান কত, আই কত এখানে 1, 0-র সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। আমরা এটা আবার এখানে লিখলাম, কেন লিখলাম আসতেছি। আচ্ছা দেখেন, এর পরবর্তী এখানে আরেকটা সূত্র আছে, আই ইকুয়াল টু আই প্লাস 1, কত আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ইকুয়াল টু আই প্লাস 1 আকারে সূত্র আছে। দেখেন এখানে আয়ের মান কত 1 না, হ্যাঁ 1-এর সাথে 1 যোগ হয়েছে, কত হলো 2 হলো। 2 কেন লিখলাম, দেখেন যে এই জিনিসগুলো হলো আপনার ক্রমাগত আপডেট হবে, জিনিস না আসলে এগুলো আপডেট হবে। আয়ের মান আগে ছিল 1, এখন 1 যোগ হয়ে 2 হলো, এটা কি আপডেট হয়ে যাবে। তো ঠিক তেমনিভাবে এস ইকুয়াল টু এস প্লাস আই, আগে ছিল এস এর মান 0, এখন 1 যোগ হয়ে এটা আপডেট হয়ে যাবে। তো ঠিক তেমনিভাবে এখানে 2 এর জায়গায় 2 হয়ে গিয়েছে, এটা আবার এখানে আমার এদিকে 2 আমি আসেন। ঠিক আছে, 2 কি এখন 3 অপেক্ষা ছোটো বা সমান, হ্যাঁ 2 অবশ্যই 3 অপেক্ষা ছোট, আবার এই পাশে আসবে, এই পাশে এসে এস প্লাস আই যোগ হবে। এখন আয়ের মান কত, আয়ের মান কি 1 নাকি 2, সময় আপডেট হবে, কথাটা বলেছিলাম। এখন আয়ের মান হবে কত 2। দেখেন সিম্পল জিনিস, আমি কিন্তু জাস্ট যোগ বিয়োগটা করছি, 2 আর 1 যোগ করলে কত 3, আপডেট হবে এখানে আসছে। ঠিক আছে, আয়ের মান কি হবে 1 বাড়বে, আই প্লাস 1, আয়ের মান এখন 2, 1 যোগ হয়ে কত হবে 3 হবে, 3 হয়ে এটা আবার এখানে আসবে, আবার এখানে এসে এটা যেটা হবে যে এখানে 3 হবে। এখন 3 কি 3 অপেক্ষা ছোটো বা সমান, হ্যাঁ এটা হলো সমান, সমান হলে কী হবে বাম পাশে পাঠাতে হবে, ইয়াস বাম পাশে পাঠিয়ে দিচ্ছে, কী হবে এস প্লাস আই, আয়ের মানের সাথে যোগ হবে, আয়ের মান কত 3, 3-এর সাথে 3 যোগ করলে কত 6 যোগ, আবার আয়ের মান 1 বাড়বে, আই প্লাস 1, 3-এর সাথে 1 যোগ করলে কত 4, ঠিক আছে 4 হবে। সো 4 হওয়ার পর এটাকে থেমে থাকবেন না, আবার কিন্তু লুপের মাধ্যমে কিন্তু এটা যেতেই থাকবে। তো লুপের মাধ্যমে যে এটা এখানে কী হবে 4 হবে। আচ্ছা 4 কি 3 অপেক্ষা ছোটো বা সমান, নো, নো হলে যেটা হবে এখানে এসে আমরা এখানে এটা প্রিন্ট করে ফেলবো, প্রিন্ট এস, প্রিন্ট এস, প্রিন্ট এস মানে আমরা প্রিন্ট করে ফেলবো, এস এর মানটা প্রিন্ট করবো। এস এর মান কোনটা, এটা না আপডেটেড মান, আপডেটেড মান কোনটা 6, বুঝতে পেরেছেন তো। আচ্ছা এখন এটা কি সঠিক হয়েছে নাকি আমরা একটু দেখি, যে আমরা বললাম কি 3 পর্যন্ত আমরা নিলাম, তাহলে দেখেন ধারাটা কত 1 + 2 + 3, আপনি যদি একটু যোগ করেন কত আছে 3 4 5 6, 6 হলো অ্যান্সার, আমাদের এখানে কিন্তু 6 এসেছে। সো এরকমভাবে যে কোনো নাম্বার দিলে কিন্তু এটা আসবে। এই পার্টটুকু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কাজ করে। এটা কিন্তু ফ্লো চার্ট না, ফ্লো চার্টের সময় আমি জিনিসটা আরেকবার একটু বুঝাবো, সো তখন ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলেছিলাম কি যে কোনো প্রকার আমাদের সিরিজে ফ্লো চার্ট আসলে আমরা 6টা জিনিস বের করে ফেলবো। এই যে আমরা 6টা জিনিস এখানে বের করে ফেললাম, এই 6টা জিনিস, 4টা জিনিস কোশ্চেনে দেওয়া থাকবে, একটা শর্ত এবং এই যে সূত্র হলো এটা, এই সূত্রটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে, তাই আমি এখানে একটু স্টার একটা সাইন দিয়ে রাখলাম আর কি, এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে। এবং এই যে সূত্রটা দিচ্ছে, আমি যে এইদিকে এতগুলো যোগ করলাম গুণ করলাম, এই কাজগুলো কিন্তু ন্যানো সেকেন্ডে হয়ে থাকে, মানে বুঝতেছেন অনেক ফাস্ট হয়ে থাকে। সো এখানে হাতে কলমে দেখতে অনেক মানে স্লো বোঝালে কিন্তু এটা কিন্তু অনেক ফাস্ট হয়ে থাকে। এবার আসলে আমরা আঁকবো, আঁকার ক্ষেত্রে প্রথমত আমি একটু এঁকে নিই, এরপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি জিনিসটা। এই পার্টটুকু একটু দেখা যাচ্ছে না, আমি একটু এই পাশ করে আসলে আঁকতে হচ্ছে আর কি। সো
আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, আমি এখনই আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করছি। আমি আগে একটু লিখে নিলে যেটা হবে যে আপনাদের জন্য একটু বুঝতে একটু সহজ হবে আর কি। সো আমি সেই জন্য একটু আগে লিখে নিচ্ছি যাতে বুঝিয়ে দিতে সুবিধা হয়। এই তো আমার শেষ। প্রথমত আপনাদের দেখে এটা অনেক কঠিন লাগবে যে আমি এটা কী আঁকলাম না আঁকলাম কিছু বুঝতেছেন না, কিন্তু আমি একটু ব্যাখ্যা বুঝাই দিচ্ছি। দেখেন, যে কোনো কিছু কিন্তু আমাদের আসলে আগে শুরু করতে হয়, শেষ করতে হয়। শুরু করলাম, শেষ করলাম। কেন আমরা এটা ডিম্বাকৃতি সাইজ দিলাম? দেখেন, স্টার্ট বাই স্টপ ওভাল শেপ দিয়ে বললাম, ঠিক আছে। এরপর শুরু করার পরে আমরা কি বললাম, এন এর মানটা আমরা জানি না, এটা কে দিবে? ইউজার দিবে। ইউজার যে দিবে ওর থেকে তো মানটা আমাকে নিতে হবে। নেয় কিসের মাধ্যমে? রিড এন, মানে এনটা তুমি রিড করো, এটার মাধ্যমে নেওয়া হয়। এটা এরকম কেন, প্যারালেলোগ্রাম কেন বা সামান্তরিক কেন? দেখেন, ইনপুট বা আউটপুট হয়, ঠিক আছে। নেওয়ার পর সেটাকে আমাকে প্রসেস করতে হবে। আই ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু 0 দিলাম। আই 1 এস 0 কোথা থেকে পেলাম? এই যে কোয়েশ্চেনটা অ্যানালাইজ করে আমরা পাশে কিন্তু লিখে রেখেছি, এখান থেকে আমি এটা লিখলাম, প্রসেস করলাম। প্রসেস করার পর আমাকে ডিসিশন নিতে হবে। আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন, এই যে শর্তটা আমি এখানে দিলাম। এটা কি ইয়াস হতে পারে? নো হতে পারে। ইয়াস হলে কী হবে? আবার আমি একটা প্রসেস করব কি, এস ইকুয়াল টু এস প্লাস আই সূত্রটা এবং আগের সূত্রটা আই ইকুয়াল টু আই প্লাস আই, এই সূত্রটা। এটা হওয়ার পরে আমার এখানে কি হবে? এটা আবার আমার এখানে এসে কানেক্ট করতে হবে। কেন কানেক্ট করতে হবে, কি করছি, এটা আমি আপনাদেরকে একটু পরে বললাম। এই কানেক্ট আমি এখন করলাম আপনাদের সামনে। করার পরে এটা যদি হয় ইয়েস, ঠিক আছে। যদি না হয় তাহলে প্রিন্ট টেস্ট আমরা স্টপ করে দেবো। প্রিন্ট টেস্টটা কেন? প্রিন্ট টেস্ট হলো আমাদের আউটপুট। আজ আমরা একটা জিনিস ইনপুট নিলাম, সোচারটা কেন করছি? আউটপুট পাওয়ার জন্য। সেই আউটপুটটা আমরা এই যে নিলাম। আউটপুটটা কি দেখেন, সামান্তরিক দ্বারা, মানে সামান্তরিকের শেপ দ্বারা প্রকাশ করে। এই যে দেখছেন, এতে কিন্তু এদিকে হয়ে গেল, স্টপটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা এত কিছু যে করলাম, আমরা কি আদৌ কি কাজের কাজ কিছু পাবো নাকি হলো না? এটা চলে আমরা একটু চেক করে দেখি। কীভাবে চেক করবো? দেখেন, এখানে কিন্তু সব কিছু বলা আছে। দেখেন, আই ইকুয়াল টু 1, ধরলাম আই এর মান 1, এন এর মান আমরা জানি না, ইউজার দিবে, ধরলাম 3 দিল। একটি 3 অপেক্ষা ছোটো বা সমান? এক কিন্তু ছোট হলে ইয়াস, ইয়াস ওটা নিচের দিকে পাঠিয়ে দিবে। দেখেন, এখানে যে দুটো জিনিস আছে, এটা আমি একটু এই পাশে লিখি, এস ইকুয়াল টু এস প্লাস আই এবং আই ইকুয়াল টু আই প্লাস 1। দুটো জিনিস আমি একটু লিখলাম। দেখেন, এস ইকুয়াল টু এস প্লাস আই, এস এর মান কত? 0। এখন কিন্তু আমরা ওই পাশে দেখলাম, আমরা ফ্লো চার্ট থেকে সব কিছু নিব। এস এর মান কত? 0 নিলাম। আই এর মান কত? এখন 1 নিলাম। 1-এর সাথে 0 যোগ করলে কত হয়? 1 হয়। এই 1টা এখন নিউ এস এর মান হবে, আপডেট হয়ে যাবে। এস ইকুয়াল টু এস প্লাস আই 1 হয়ে যাবে। এখানে বললো কি, আই এর মানের সাথে 1 যোগ হবে, আই ইকুয়াল টু আই প্লাস 1। এই দেখেন সূত্রটা এখানে লিখলাম। আই এর মান কত এখন? 1-এর সাথে যদি 1 যোগ হয় কত হয়? 2 হয়। এটা আবার কি হবে? আই এর মানের সাথে আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে এটা এখানে থাকবে, ঠিক আছে। এবার আমি আবার কী করলাম, এটা আবার কানেক্ট করে দিলাম, মানে এটা চলতে থাকবে, লুপটা আবার চলতে থাকবে। চলে এসে এখানে কী হবে, আই এর মানটা আবার আপডেট হয়ে 1-এর জায়গায় কী হবে? 2 যেহেতু আছে এখানে 2 হয়ে যাবে। এখন 2 কি 3 অপেক্ষা ছোটো বা সমান? ইয়েস। এস ইকুয়াল টু এস প্লাস আই, এসের আগের মান কত ছিল? 1 ছিল। এখন আবার তার সাথে আই এর মান যোগ হবে। এখন এই আই এর মানটা কি, এই যে 1 A1 হবে নাকি এই যে A2 বা A2টা হবে? কোনটা হবে? এখন এগুলো কি হয়, সবসময় আপডেটেড মানটাও নিয়ে থাকে। এই যেখানে এখন 2 হলো, ওকে করবে 2 নিয়ে থাকবে। 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়। আচ্ছা, ঠিক আছে। 2 এর সাথে 1 যোগ হবে, কারণ আই প্লাস 1 সূত্রটা, তাহলে হবে কি হবে? 3 হবে। এখন এই যে এই 3টা কী হবে? আবার এখানে বসে যাবে। এই যে লুপের মাধ্যমে যে আবার 3টা এখানে বসে যাবে। এখন এই 3টা কি 3 অপেক্ষা ছোটো বা সমান? 3 হলো 3 এর সমান হলে আবার এখানে আসবে এস ইকুয়াল টু এস প্লাস আই। আবার আয়ের মানে, এই যে আয়ের মানের সাথে আবার এটা যোগ হয়ে যাবে। আর এখানে আমাদের যখন আছে, এখানে আমি কিন্তু আবার আয়ের মানটা যোগ করিনি। আয়ের মান আগে কত ছিল? 2 ছিল। 2 থাকার কারণে এটা হবে 3 প্লাস এখানে যেটা হবে যে আবার এস এর সাথে আবার আয়ের মানটা আবার যোগ হবে। 3 আর 3 যোগ করলে কত হয়? 6 হয়। 6 হবে। দেন হওয়ার পর আমি যেটা করলাম, এই লাইনটা আমি তখন আর লিখি নাই আর কি। সো এখন আবার কী হবে, যে 3-এর সাথে আবার 3 যোগ হবে, যে এস ইকুয়াল টু এস প্লাস আই, এস এর মান 3 আর আয়ের মান কত? 3। 3-এর সাথে 3 যোগ হয় 6। আবার আয়ের মান কত? আই প্লাস 1। আয়ের মানের সাথে 1 যোগ হয়ে কত হবে? 4 হবে। আচ্ছা, 4 হওয়ার পর এটা আবার লুপের মাধ্যমে আবার এখানে আসবে। আবার এখানে এসে পরে এটা এখানে কি হবে? 4 হয়ে যাবে। এখন এই 4টা কি 3 অপেক্ষা ছোটো বা সমান?
না, নো নো হলে কী হবে, প্রিন্ট অ্যাসটাকে প্রিন্ট করে দেবে, মানে কি আউটপুট আমরা পেয়ে যাব, স্টপ হয়ে যাবে। আউটপুট কত, প্রিন্ট অ্যাস কত, এখানে 6, মানে কি এখানে অ্যান্সার হবে 6। এটা আমি আমার মাধ্যমে বের করে দেখলাম 6, কিন্তু আদৌ কি অ্যান্সার 6 আসে, একটু চলেন একটু দেখি। আমি বললাম কি 1 থেকে 3 পর্যন্ত, 1 + 2 + 3, আশা করছি দেখা যাচ্ছে। যোগ যদি করি 3 4 5 6, দেখেন এখানেও 6 আসলো, এখানেও 6 আসলো, মানে কি এটা হয়ে গেল। এইটুকু মানে বুঝতে পারছেন যে শুরু করব, আমরা ইনপুট নেব, যেহেতু ইনপুট দেওয়া নাই, প্রসেস করব, ডিসিশন নিব, ইয়াস হলে সূত্রটা দিব, লুপের সাথে কানেক্ট করে দিব, না হলে এটাও প্রিন্ট টেস্ট করবে। যেটার প্রমাণটা আমি দিয়ে দিলাম। এই যে রেড কালার দিয়ে লিখলাম 3 4, দেন এই পার্টটুকু, এগুলো কিন্তু আপনারা খাতায় লিখবেন, এগুলো খাতায় দেখার যাবে না, এগুলো আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে বললাম। তাহলে এখানে 3-এর জায়গায় আপনারা 5 দিয়ে করেন, 50 দিয়ে করেন, এটা আপনার মিলে যাবে। সো এইটুকু মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব 2 নম্বর ফ্লোচার্ট। 2 নম্বর ফ্লোচার্টে বলা হয়েছে এরকম করে n। তো আমাদের যদি এরকম একটা বলা থাকে যে এরকম একটা সিরিজ দিয়ে এটা ফ্লোচার্ট নির্ণয় করে, আমরা যেটা করবো, আমরা প্রথমে বলে দিয়েছিলাম আমরা 6টা জিনিস বের করব। আচ্ছা চলো বের করি। প্রথমে এখানে কি n এর মান দেওয়া আছে, n এর মান কিন্তু দেওয়া নেই। n এর মান দেওয়া না থাকলে আমরা দিব কি, ওয়ার্ড দিব। আচ্ছা ঠিক আছে। এরপর এটার প্রথম সংখ্যাটা কি 1, তাহলে কত, i এর মান কত হবে, 1 হবে। এরপরে এখানে কত করে করে বাড়ছে দেখেন তো একটু, 1-এর সাথে 3 গুণ করে 3 হয়েছে গুণ, আবার 9 হয়েছে, আবার 3 গুণ হয়েছে, আবার এদিকে আবার 3 গুণ হয়েছে। কীভাবে দেখেন, 3 একে 3, আবার 3 তিরিকা 9, 3 9 27, অর্থাৎ 3 করে করে আয়ের মান বৃদ্ধি পাচ্ছে গুণ হয়ে হয়ে। i = i × 3, আয়ের মান 3 করে করে বৃদ্ধি পাচ্ছে। এর পরবর্তীতে এটা কি যোগের সিরিজ না গুণের সিরিজ, দেখেন এখানে গুণ আছে, গুণ থাকার কারণে যেটা হবে আমরা দিব যে 1 দিব। যেহেতু গুণ মানে মাল্টিপ্লিকেশন দ্বারা m দ্বারা প্রকাশ এখানে করা হয়, m = 1। যোগের বেলা আমরা দিয়েছিলাম s = s + i, আর গুণের বেলা যেটা হবে m = m × i। কেন, s এর জায়গায় m হবে, মাল্টিপ্লিকেশন প্লাসের জায়গায় অ্যাস্টেরিস্ক সাইন হবে, কারণ এখানে গুণ বোঝানো হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এই সাইনটা দ্বারা আমি কেন গুণ বোঝাচ্ছি, কারণ কিবোর্ডে আমাদের এই যে আমরা যে ম্যাথমেটিক্যালি যে গুণ চিহ্নটা দিই, এটা কিন্তু আমাদের কিবোর্ডে দেয়, তাই আমাদের অ্যাস্টেরিস্ক সাইন দ্বারা গুণ চিহ্নটাকে বোঝানো হয়ে থাকে। এরপরে আমাদের শর্তটা কি, i is less than or equal to n, আমরা আগে থেকে জানি। এই 6টা জিনিস আমরা জেনে গিয়েছি। এখন আমরা ফ্লোচার্ট আঁকবো। প্রথমে আমরা আগে স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা যেটা করব, আমরা যেহেতু ইনপুট নাই আমাদেরকে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়া হয় প্রিন্ট, ইনপুট নেওয়া হয় রিড এন দ্বারা, রিড এন দ্বারা ইনপুট নেওয়া হয়। ইনপুট নেওয়ার পরবর্তীতে যেটা করা হবে যে আমরা প্রসেস করতে হবে। আমরা যদি প্রসেস করি i = 1, m = 1, প্রসেস করার পরবর্তীতে একটা ডিসিশন নিতে হবে, i is less than or equal to n, এটা ইয়াসও হতে পারে, এটা নো হতে পারে। যদি ইয়াস হয় তখন আমাদেরকে আরেকটা ডিসিশন নিতে হবে, সেটা হলো m = m cos i, আর i = i cos 3। এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না নো আসে, যতক্ষণ পর্যন্ত না নো আসে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। নো আসলে যেটা হবে আমরা আউটপুট বের করব, প্রিন্ট, এখানে যদি মাল্টিপ্লিকেশন m হবে, এরপর আমরা এটাকে স্টপ করে দিই। দেখেন আমরা কি করছি, প্রথমত আমাদের যেহেতু এখানে একটা সিরিজ আছে, আমরা যোগ আছে না গুণ আছে আমরা কিছুই দেখবো না, আমরা 6টা জিনিস বের করব। n এর মান জানি না, নিলাম প্রথম সংখ্যা i, নিলাম কত করে করে বাড়ছে, i = i × 3, 3 করে করে গুণ হয়ে বাড়ছে। যেহেতু এটা গুণের সিরিজ m = 1 হবে, কারণটা আমরা আগে বলেছি, i is less than or equal to n, এটা হলো শর্ত, আর m = m × i, এটা হলো সূত্র। শুরু করলাম স্টার্ট,
রিড অ্যান্ড আমরা ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর প্রসেস করলাম, প্রসেস করার পর আমরা এখানে ডিসিশন নিলাম আইএস লেস দেন অর ইকুয়াল টু এন, ইয়েস হলে এটা দেন এটা। আপনারা চাইলে এখানে এন এর মানটা যে কোনো কিছুটা দিয়ে দেন আই এর মান তো 1 দেওয়া আছে, এম এর মান তো 1 দেওয়া আছে, সেভাবে করে আপনারা চাইলে এটা চেক করে করতে পারেন। এখন আমরা পড়বো 3 নম্বর ফ্লোচার্ট। সো এটা দুভাবে আসতে পারে, সেটা হলো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল প্রদর্শনের ফ্লোচার্ট, যোগফল প্রদর্শনের ফ্লোচার্ট, বা আসতে পারে 1 + 3 + 5 + 7 করে করে এন 100 পর্যন্ত আসতে পারে। যেভাবে আসতে পারে আমি এখানে লিখলাম যে এটা দেখা যাবে না, সো এরকম করে আসতে পারে। তো আমি প্রথমে বললাম যদি এভাবে করে আসে আমি এভাবে করে লিখব, কারণ তারা আমাদের জিনিসটা বুঝতে বা অ্যানালাইজ করতে একটু সহজ হবে। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা কি 1 3 5 7 করে 100 পর্যন্ত হবে, এন হবে না, যেহেতু 100 বলে দিয়েছি। আমরা প্রথমে বললাম যে এরকম যদি কোনো একটা মানে আসে আমাদের, তাহলে সিরিজে তার আমরা যেটা করবো যে 6টা জিনিসের মান আমরা বের করব। 6টা জিনিসের মান আমরা এখানে বের করব। বের করার পর আমি ডাক্তার একটু ওই পাশে কাটলাম, আমরা যদি একটু সহজ হয়, সুবিধা হয়, যে আমরা 1 থেকে n পর্যন্ত আমরা বের করব। আচ্ছা ঠিক আছে। তো প্রথমত আমরা এখানে n এর মান কি সবসময় মুখস্থ করে n = ওয়াট দিয়ে যাব? না, আমরা কিন্তু প্রথমে বললাম n মানে কি কত পর্যন্ত, এখানে বলে দিয়েছি 100 পর্যন্ত, 100 দেওয়া আছে, 100 যেহেতু দেওয়া আছে আমরা n এর মান কি আমরা জানি, জানলে অবশ্যই এখানে সেটা লিখতে হবে। এরপরে সেটা প্রথম সংখ্যা কত 1, ইনিশিয়াল ইকুয়াল টু 1, কত করে করে বাড়ছে দেখেন, 1-এর সাথে 3, 3-এর সাথে 5, 2 করে করে বাড়ছে না দেখেন, 1 + 2 = 3, 3 + 2 = 5, তাহলে কত i = i + 2 হবে। এটা কি যোগের সিরিজ, দেখেন যোগফল, যোগফল হওয়ার কারণে যোগের ক্ষেত্রে s = 0 হবে। এগুলো একবার দুবার একটু প্র্যাকটিস করলে দেখবেন ইজি হয়ে যাবে আর কি। আর শর্তটা কি, আর সূত্রটা কি, যে s = s + i। এখানে এই সূত্রটা এটাই থাকবে, কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, সেটা আমি আপনাদেরকে বলে দিব পরে, এখানে জাস্ট এটা থাকবে। এখন আপনাদের মাঝে আরেকটা কনফিউশন হতে পারে যে এখানে তো বলা আছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল। আমরা জানি বিজোড় কত, 1 3 5 7 93 95 97 99। তো এখানে কি 100 হবে নাকি 99 হবে? যেহেতু বিজোড় সংখ্যাগুলো বলছে 99 হওয়ার কথা না। তো দেখেন এখানে আমাদের বলা আছে কি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল। যদি বলা থাকে 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল, আমরা এখানে 99 নিব। যেহেতু এখানে বলা আছে 100 পর্যন্ত, আমরা এখানে 100 নিব। কেন 100 নিব? কারণ 100 পর্যন্ত বলা আছে, আমরা 100টাকে তো নিতাম, ও তো যদি বিজোড় হতো, ও এখন বিজোড় হয় নাই, ও যেহেতু বিজোড় হয় নাই তাই আমরা ওকে আর নিতে পারি নাই। এটা ওর সেই মানে যে আমাদের একটা যে নিয়ম বেঁধে দিয়েছি সেই নিয়মের বাইরে থাকার কারণে আমরা ওকে নিতে পারলাম না। সো এখানে n = 100 অনেকে দেবে, 99 দেবে, যেটার কারণে একটা ভুল হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে, আমি এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা আমি ফ্লোচার্টটা আঁকি, এটা একদম আগের মতোই। সো প্রথমত আমরা আগে শুরু করতে হবে strt স্টার্ট। এখন আমরা যেটা দেখা যাবে অনেকে মুখস্থ করে এরকম দিয়ে রিড অ্যান্ড দিয়ে আমরা করে দিয়ে আসবো, এবং এটা ভুল হবে। কেন ভুল হবে দেখেন, এখানে আমাদের কিন্তু ইনপুট দেওয়া আছে 100 পর্যন্ত, যেখানে ইনপুট দেওয়া আছে সেখানে কিন্তু ইনপুট বের করার কোনো দরকার নেই। সো এই কারণে আমাদের এখানে এই পার্টটুকু হবে না, যেটি ইনপুট দেওয়া আছে। আমরা ডিরেক্ট প্রসেসে চলে যাব। প্রসেস কি, মান দেখে দেখে বসিয়ে দিব, i = 1। এরপর আমরা ডিসিশন নিব, ডিসিশন কি, এটা ইয়েসও হতে পারে, এটা নো হতে পারে। যদি এখানে ইয়েস হয় তখন আমরা আরেকটা ডিসিশন নিব, সেটা হলো s = s + i হবে, i = i + 2 হবে। এটা কি হবে, এটা চলতে থাকবে লুপটা যতক্ষণ পর্যন্ত নো আসে। নো আসলে যেটা হবে আমরা আউটপুটটা প্রিন্ট করে দিব, প্রিন্ট s হয়ে এটা স্টপ করে দিব। দেখেন এবার আসেন আমরা ফ্লোচার্ট 4 দেখব। তো ফ্লোচার্ট 4 হলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করে করে n স্কয়ার, এটা আছে। এখানে আমি এখন একটা লাইন আপনাদেরকে বলে দিব, যে লাইনটা খুব খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের এখানে লাগবে।
লাইনটা হলো, যেমন এখানে যদি একটু সংক্ষেপে লিখে থাকি যে আই এর পাশে বা পাওয়ার এ যাই থাকুক না কেন প্রথমে পাত্তাও দিব না। আমি আইসিটির মাঝে থেকে একটা লাইন একটা নিয়ে আসলাম, কিন্তু এই লাইনটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই একটা লাইন যদি আপনি মেনে চলেন, এরকম টাইপের কোয়েশ্চেনগুলো আপনার জন্য সলভ করা অনেক অনেক ইজি যাবে। আয়ের পাশে বা পাওয়ারে যাই থাকুক না কেন প্রথমে পাত্তাই দিব না, পাত্তাই দিব না। আচ্ছা আসেন, পাশে জিনিসটা একটু না বুঝলেও কি থাকবে এটা আমি একটু পরে বলে। পাওয়ারটা দেখেন, পাওয়ারে কত আছে? 2 আছে, পাত্তাই দিব না। 2টাকে মনে করেন যে নাই, না থাকলে এটা কি দাঁড়াচ্ছে? 1 + 2 + 3 + 4 + n। একটু কি চেনা চেনা লাগছে না? প্রথমটার সাথে একটু খাতাটা উল্টে দেখেন। হ্যাঁ, আমরা 6টা জিনিস বের করবো। কেন? আমরা বললাম এরকম থাকলে আমরা 6টা জিনিস আমরা বের করে থাকি। সো আসেন এবার আমরা সেই 6টা জিনিস বের করি। এখানে n এর মানকে আমরা জানি না। এখানে আমরা আয়ের মান কত? 1। আপনি একটু আমাকে হেল্প করেন, লাইভ ক্লাস না, আমি আপনাদেরকে করে হেল্প নিতাম, যেহেতু লাইভ ক্লাস না। সো আপনারা দেখেন নিজে থেকে আয়ের মান কত করে করে বাড়ছে? 1 করে করে বাড়ছে। i = i + 1। এটা কি যোগের সিরিজ না? যোগ আছে। s = 0। শর্ত কি? i > n। সূত্র কি? s = s + i হয়ে থাকে। s = s + i হয়ে থাকে। দেখেন এই 4টা জিনিস আমরা কোশ্চেন থেকে পাইলাম, ঠিক আছে। আমরা প্রথম বললাম কি পাত্তাই দিব না, i > n, এটা সবসময় এক থাকে। প্রথমে আমি একটা কথা বলেছিলাম, এখানে একটা মনে আছে এখানে একটা সাইন দিয়েছিলাম যে এই সূত্রটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে। এই যে এটা হলো চেঞ্জেরটা, এটা হলো চেঞ্জেরটা। আমরা প্রথমেই যদি আল্লাহ এখানে 2 আছে 3 আছে, 2 থাকবে এমন কোনো কথা নেই, 1 + 2 + 3 থাকবে এমন কোনো কথা নেই, যে কোনো কিছু থাকতে পারে। আল্লাহ কী হবে, আমরা ওরকম পড়লে কিন্তু হবে না। আমরা যাই থাকুক পাওয়ারে বাদ প্রথমে চিন্তাও করবো না, এই 6টা জিনিস বের করব। 6 নাম্বারে এসে আমরা একটু দেখবো আচ্ছা এখন কি করতে পারি। এই যে আচ্ছা আসেন এখন কী করতে পারি একটু গভীরভাবে যদি দেখেন, দেখবেন যে সবগুলো চলকের উপরে কিন্তু পাওয়ার 2 2 2 2। সবগুলো চলকের উপর পাওয়ার 2 থাকায় আমরা কি বলতে পারি, আমরা যেটা বলতে পারি সেটা হলো যত আই যত পাওয়ার তত আই হবে গুণাকারে। আমি এখানে একটা লাইন লিখলাম, এই লাইনটা আপনারা বুঝেন না আমি জানি, আমি ব্যাখ্যা করছি। যত পাওয়ার, দেখেন সবগুলোতে পাওয়ার 2, এই কারণে আমরা এটা দিচ্ছি। যত পাওয়ার, কত পাওয়ার? 2 পাওয়ার। আচ্ছা, তত আই, আই কয়টা হবে? তাহলে 2টা আই হবে। কী আকারে হবে? গুণাকারে। যত পাওয়ার তত আই হবে গুণাকারে। এখানে দেখেন যত পাওয়ার, কত পাওয়ার? 2 পাওয়ার, তত আই হবে। এ দেখেন আই হবে, এই যে আই হবে কি আকারে? গুণাকারে। দেখেন গুণ করে দিচ্ছি, শেষ। যত পাওয়ার তত আই হবে গুণাকারে। এটা মুখস্থ করবো না, এটা করতে করতে হয়ে যাবে। দেখেন আপনি সিম্পলভাবে দেখেন সবগুলোর উপর পাওয়ার 2 আছে, 2 থাকার কারণে আমরা যেটা করলাম যত পাওয়ার তত আই, বা এটাকে দেখেন আমরা এভাবে কিন্তু করতে পারি। দেখেন যে 1 + 1 2 2 3 3, জিনিসটা কি এরকম না? সো এটা কি আই আর আই এ গুণ করা হচ্ছে, এটার সাথে কি অ্যাসিড যোগ করা হচ্ছে, জিনিসটা আসলে এরকম। তো যারা একটু মুখস্থ বিদ্যা করতে চান বা তারা এই লাইনটা একটু মনে রাখতে পারবে, বা আপনি এভাবে করে দেখেন 1² মানে কত? 1 আর 1 এর গুণফল। 2² মানে কত? 2 আর 2 এর গুণফল। মানে আই এর সাথে আই গুণ করে অ্যাসের সাথে যোগ হচ্ছে, এই লাইনটা লিখলাম। এই 6টা জিনিস দেখছেন? আচ্ছা এখন তো কি, এখন তো কাজ শেষ, এখন বাকিটা আপনারা পারবেন, আমি তাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো সেটা হলো যে দেখেন আমরা প্রথমত আগে স্টার্ট করব ওভালাকের শেপ দিয়ে, এরপর আমরা যেহেতু এন এর মান জানি না, এন এর মানটা আমাকে ইনপুট নিতে হবে। আমরা রিড এন দ্বারা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে যেটা করতে হবে আমাকে এখানে প্রসেস করতে হবে। প্রসেস কত? i = 1, s = 0। এরপর আমাকে এখানে ডিসিশন নিতে হবে। ডিসিশন কি? i <= n। ডিসিশন নেওয়ার পরে এখানে এটা ইয়েসও হতে পারে, এখানে এটা নো হতে পারে। যদি ইয়েস হয় তখন আমরা আরেকটা ডিসিশন নিব। সো সেটা হলো
একটু বাঁকা হচ্ছে আমি জানি, সো কমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন। সো এস ইকুয়াল টু এস প্লাস আই ক্রস আই, আর এখানে যেটা হবে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান হয়ে এটাকে আমরা এটার সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পরে নোটা না হলে এখানে আমরা আউটপুটটা প্রিন্ট করে দিব। প্রিন্ট এস, আমি একটু তাড়াতাড়ি আঁকছি থেকে একটু কম সুন্দর হচ্ছে আর কি, আপনারা খাতায় সুন্দর করে আঁকবেন। এস টি ওপি স্টপ করে দেবো। দেখেন কী করলাম, স্টার্ট করলাম, শুরু করতে হবে, ইনপুট জানেন, ইনপুট নিলাম, প্রসেস করলাম দেখে দেখে, এরপর আমি ডিসিশন নিলাম আইএস লেস দেন অর ইকুয়াল টু এন, তারপর ইয়াস হলে সূত্রটা বসে দিলাম, এটা হবে। এই যেটা কিন্তু আমাদের দেখেন 3 জায়গাতে কিন্তু চেঞ্জ হয়, কারণ 3 জায়গাতে চেঞ্জ হচ্ছে। সো এখানে আপনারা চাইলে যে মানটা বসান, এনের মান আপনার যে কোনো একটা কিছু ধরার পর আপনি এটা চাইলে করতে দেখবেন মানটা কিন্তু আসলে একই আসে। জাস্ট এই লাইনটা আপনার মনে রাখবেন যে আয়ের পাশে বা পাওয়ারে যাই থাকুক না কেন প্রথমে আমি পাত্তাই দিব না, অ্যাসের এখানে এসে আমরা দেখব যে কী করা যায়, কীভাবে করা যায়, এরপর আমরা মিলাই ঝুলে করতে পারবো। সো এর মাধ্যমে আমাদের 4 নম্বর ফ্লোচারটা শেষ। এবার আমরা দেখবো হলো 5 নম্বর ফ্লোচার। চলেন দেখি। এটা হলো আরও সোজা, 2 স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস 6 টু দি পাওয়ার 6 করে করে n টু দি পাওয়ার n হবে। আমি এটা লিখে দিলাম যেহেতু জিনিসটা একই থাকবে। আমি জাস্ট এই পার্টটুকু আপনার একটু আপাতত ফোকাস করেন সময়টা বাঁচানোর জন্য। আসলে প্রথমে আমি এটা একটু কোশ্চেনটা দেখি, 2 স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস 6 টু দি পাওয়ার 6, এটা তো অনেক জটিল, কী থাকতে পারে, কী হবে, এটা কী করে কীভাবে করবো, দেখেন টেনশনে পড়ে গেছে। কিন্তু জিনিসটা কিন্তু আপনি পারবেন। কীভাবে পারবেন দেখেন, আমি এখানে একটা কথা লিখে রাখছি, আয়ের পাশে বা পাওয়ার যাই থাকুক না কেন প্রথমে পাত্তাই দিব না, কিন্তু পাওয়ার আছে আমি পাত্তাই দিব না, আমি নর্মালভাবে করি। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস n, একটা যদি আমাদের সিরিজ দেওয়া থাকে আমরা কি পারবো না? অবশ্যই পারবো। দেখেন n এর মান কি আমরা জানি? জানি না। আচ্ছা, n এর মান যেহেতু আমরা জানি না, আমরা এখানে লিখি যে n এর মান আমরা জানি না। ওই মার্কারও খুলতেছে না, শীতকালে একটু বেশি বল প্রয়োগ করতে হয়, তো হাতে একটু ব্যথা পাওয়া যাচ্ছে। অ্যাট লাস্ট খুললো। সো হ্যান ইকুয়াল টু আসলে ওয়াট হবে, এটা আমরা জানি না। দেন আসেন আয়ের মান কত, 2। উপরে কি আছে আমরা দেখতেছি না, উপর আমরা মনে করি নাই। আয়ের মান কত, 2। আচ্ছা ঠিক আছে, 2 4 6 আমরা কিন্তু যোগ মিলাইতে পারি, মানে আমরা কিন্তু কানেকশনটা মিলাইতে পারি। দেখছেন কীভাবে মিল খুঁজলে একটা মিম আছে না, তো এরকম আর কি। সো মিম সেটের মধ্যে দেখেন 2-এর সাথে 2 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6 হচ্ছে, অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 2 হচ্ছে। এটা তো বুঝতে পারলাম। এটা কি যোগের সিরিজ? হ্যাঁ যোগের সিরিজ। যোগের ক্ষেত্রে এস ইকুয়াল টু 0 হয়। বাপের দিন আমাদের শর্ত সবসময় একই থাকে, আই এস লেস দেন অর ইকুয়াল টু এন। আর সূত্রটা কি? এস প্লাস আই। আমরা যখন পরীক্ষার হলে আমরা কিন্তু সূত্রটা আগে লিখব না, কারণ এটা একটু চেঞ্জ আছে। সো এই কারণে আমরা রাফে করে দেন আমরা ফাইনালটা লিখবো। আর সো আই ইস ইকুয়াল টু এস প্লাস আই। আচ্ছা, এখানে কিছু এখন চেঞ্জ আসবে। কী চেঞ্জ আসতে পারে? আবার একটু মিল খুঁজি, একটু অ্যানালাইজ করি। 2 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 6। আচ্ছা এখানে তো দেখেন, এখানে আই যত পাওয়ারও তত, আই যত পাওয়ারও তত, আই হলো এন, পাওয়ারও এন, যত আই তত এন, যত আই তত এন বলছে, যত আই তত কিন্তু আমার পাওয়ার হচ্ছে, যত আই তত পাওয়ার। এই জিনিসটাকে লেখা হয় কি, যত আই তত পাওয়ার, POWI কমা দ্বারা। পাওয়ার, পাওয়ার মানে কি? পাওয়ার, যত আই তত পাওয়ার, যত আই তত পাওয়ার, এটা দ্বারা এইভাবে করে বোঝানো হয়ে থাকে আর কি। সো দেখেন যে এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে যে আইটা কি, এই যে চলকটা, আর আর এরপরে আইটা কি, এই যে এই যে সূচকটা আছে বা যে পাওয়ারটা আছে সেটা। জাস্ট এই যে এই জিনিসটা করলাম, শেষ। দেখেন এটা কত বড় লাগতো, উপরেরটা বাদ দিলাম, নিজের মতো করে 4টা বের করলাম, এটা আসছে, এটা আসার পরে সূত্রটাতে এসে আমরা একটু মাথা কামে আমরা এটা বের করলাম। দেন এখানে আমরা বসাতে স্টার্ট শুরু করব। আমরা ইনপুট নেব, যেহেতু ইনপুটের মানটা জানি না, এখানে আমরা প্রসেস করবো, প্রসেস করতে জাস্ট মানটা একটু চেঞ্জ হবে, আই ইকুয়াল টু 2 হবে, এস ইকুয়াল টু 0 হবে, আর এস লেস দেন অর ইকুয়াল টু এন। আমরা ডিসিশনটা নিব, নেওয়ার পরে ইয়াস হলে আমরা নিচে পাঠিয়ে দিব। এখানে কি হবে, এস ইকুয়াল টু এস প্লাস পাওয়ার আই হবে। দেন এর পরবর্তীতে আমার যেটা হবে আই ইকুয়াল টু আই প্লাস 2 হবে, আই ইকুয়াল টু আই প্লাস 2 হবে। এটা হওয়ার পরে এটা আমি আবার এখানে দিয়ে দিব, নো হলে প্রিন্ট এস হয়ে যাবে। সো আশা করছি জিনিসটা বুঝতে পারছেন, একদম ইজি।
উপরে বা পাশে যাই থাকুক না কেন পাত্তায় দিবেন, লাস্টে এসে পাত্তা দেবেন আর জিনিসটা আগে থেকে। সের মাধ্যমে আমাদের 5 নম্বর ফ্লোচারটাও শেষ হয়ে গেল। এবার আমরা 6 নম্বরটা দেখি। 6 নম্বর আমাদের এখানে কি বললো আমরা যদি একটু দেখি, যে 6 নম্বরে বললো 3 টু দি পাওয়ার 5 প্লাস 9 টু দি পাওয়ার 17 প্লাস 27 টু দি পাওয়ার 53। আপনারা আবার বলিয়েন না আমি এখান থেকে দেখে দেখে লিখতেছি, আমার এখানে জাস্ট কোয়েশ্চেনটা আছে আর কি, জাস্ট কারণ কোয়েশ্চেনটা হঠাৎ সময় ভুল হতে পারে। সো আর আমি তো আর প্রফেশনাল টিচার না যে ভুল হবে না, সো এটা আর কি। সো এটা লিখলাম। আচ্ছা, পাওয়ারে আছে, পাওয়ারে যা থাকুক এটা আমি মুছে ফেললাম, সরি। সো পাওয়ারে যাই থাকুক না কেন আমরা প্রথমে পাত্তায় দিব না। আচ্ছা ঠিক আছে, আমরা বাকি 6টা জিনিস আছে আমরা বের করব। এবার আমি যে 6টা জিনিস যে বের করব এগুলো কিন্তু আমি বলবো না, দেখি আপনারা নিচেরা লেখেন, লেখার পরে পজ করে দেখেন মিনা 6টা জিনিস হয় নাকি। দেখেন হয়েছে নাকি। আচ্ছা সরি, আমি এখানে একটা জিনিস লিখি নেই, যেহেতু এস ইকুয়াল টু এটা হবে, এটা একটু আগে পড়া হয়ে গেল। সো এই দেখেন, জানি না প্রথম মাসে 3 করে বাড়তেছে আই cos 3, সব কিছু লিখে দিলাম। দেখেন এখানে এটা কি হবে এখন। আচ্ছা আমরা আবার একটু দেখি, আছে 3-এর সাথে 5, 9-এর সাথে 17, 7-এর সাথে 53, কী করা যায় কী করা যায়। আচ্ছা একটু আমরা যদি দেখি, এদিকে আছে 3, এখানে আছে হলো আমার 5। আচ্ছা আমরা 3-এর সাথে আমরা যদি 2 গুণ করি কত আছে, 6 আসে। এটা থেকে যদি আমরা 5 বানাতে হবে, 5 বানানোর জন্য আমরা যেটা করবো 1 বিয়োগ করবো, এখানে 1 বিয়োগ করবো, বিয়োগ করলে 5 আসলো না। ঠিক আছে। আচ্ছা আমরা এখানে যে নিয়মটা খাটাইলাম আমরা এর পরটা দেখে খাটানোর চেষ্টা করি। 9 আছে, ঠিক আছে, 2 গুণ করছিলাম, 2 গুণ করি, 1 বিয়োগ করছিলাম, 1 বিয়োগ করি, 9 দুগুণে কত 18, 18 থেকে 1 বিয়োগ করি কত আসে 17। দেখেন এসে গেছে। এর পরটাতে যদি বলি 27 দুগুণে 54, 54 থেকে 1 গেলে 53 এসেছে। এটাই দেখেন, প্রথমটা কিন্তু মিলাতে হবে। প্রথমে আমি কীভাবে মিলাইছিলাম, আমি যদি আবার যদি আপনাদের একটু দেখাই যে আমরা কীভাবে বের করছি। দেখেন এখানে আছে 3, এখানে আছে 5, 3 আর 5 কীভাবে সম্পর্ক করতে পারে, 3-এর সাথে আমরা 2 গুণ করতে পারি, গুণ করলে হয় 6, 6-এর থেকে আমরা 1 বিয়োগ দিলে আসতেছে 5, হয়ে গেছে তো। আচ্ছা 3-এর সাথে 5-এ আমরা আরেকভাবে সম্পর্ক কিন্তু মিলাতে পারি। দেখেন যে সেটা হলো 3-এর সাথে আমরা 2 যোগ করেও কিন্তু 5 হয়, তাহলে আমরা 3-এর সাথে 2 যোগ করে 5 হলো, এর পরেরটাতেও 2 যোগ করে আমাদের এর পরেরটা হইতে হবে, তাহলে তো আমাদের মানে জিনিসটা মিলবে। দেখেন এই পরটা কত 9, 9-এর সাথে আমরা যদি 2 যোগ করি কত আসে 9, 11 আসে, কিন্তু আসে কত 17, মানে এটা হবে না। সো আপনারা যখন কোনো একটা মিল খুঁজে বের করতে চেষ্টা করবেন, দেখবেন যে 2-3টাতে হয় নাকি, একটাতে হইলো প্রথমটাতে, এরপরে দিয়ে দিলে এটা হবে না। আচ্ছা আসেন। সো এখন আমাদের বহুল প্রত্যাশিত এসটাকে নিয়ে আমরা একটু দেখলাম যে কি হয়, যে দ্বিগুণ হয়। দেখেন 3-এর সাথে দ্বিগুণ হয়ে 1 কম হয়, তাহলে কত হয় 5 আসে। দ্বিগুণ হয়ে 1 কম হয়, দ্বিগুণ হয়ে 1 কম, এস ইকুয়াল টু এস প্লাস পাওয়ার আই, আর এদিকে কত 2 ক্রস আই মাইনাস 1। কী লিখলাম এটা আমি একটু আসি। দেখেন এস ইকুয়াল টু এস প্লাস আই হয়, এটা তো আমরা সবাই জানি। সেখানে আমি যেটা দেখলাম, দেখেন 2 গুণ হয়ে 1 কম, এটা যদি আই হয়, আয়ের সাথে 2 গুণ হয়ে 1 কম হয়, হ্যাঁ আয়ের সাথে 2 গুণ হয়ে 1 কম হয়, এটা কি পাওয়ারটা, আয়ের সাথে 2 গুণ হয়ে 1 কমে পাওয়ারটা, এটা কি পাওয়ারটা। এর আগে কি একটা আই আছে না, তো এটাকে আমরা পাওয়ার দ্বারা বলি, এর আগে একটা এস আছে। সূত্রটা কি এস ইকুয়াল টু এস প্লাস আই। হ্যাঁ এস তো এখানে আসেই, এখানে কি আয়ের সাথে আয়ের সাথে এখানে যেটা হয় যে আয়ের সাথে দ্বিগুণ হয়ে, আয়ের সাথে দ্বিগুণ হয়ে 1 কম হয়, কোনটা পাওয়ারটা তো পাওয়ারটা আগে আমার একটা আয় আছে না, সেই যে পাওয়ার আই কমা আই ক্রস 2 মাইনাস 1, এই জিনিসটা আমি এখানে লিখলাম। এটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা যদি একটু বুঝেন বাকি কাজটা আপনারা পারবেন আমি জানি, বাট তাও একটু আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। এসটি এআরটি স্টার্ট একটু বিশ্লি হচ্ছে, সো কিছু মনে করবেন না। সো রিড অ্যান্ড দ্বারা আমরা ইনপুট নিব, নেওয়ার পরে আমরা এখানে প্রসেস করব। প্রসেসটা কি হবে, আই ইকুয়াল টু 3, এস ইকুয়াল টু 0, দেন এরপর আমরা এখানে ইনপুট আমরা এখানে ডিসিশন নিব, আই এস লেস দেন অর ইকুয়াল টু এন। ডিসিশন নেওয়ার পরে আমরা এখানে সূত্রটা লিখব এস প্লাস পাওয়ার আই কমা 2 ক্রস আই
মাইনাস ওয়ান এস প্লাস পাওয়ার আই কমা টু ক্রস আই মাইনাস ওয়ান। দেখে দেখে ভুল করিয়েন না, তাহলে নাম্বার সবই চলে যাবে। সো এরপর আমরা এখানে সেটা কানেক্ট করে দেব। যদি না হয় এখানে ইয়েস লিখতে হবে, ইয়েস হলে নিচে, না হলে বুঝবে কীভাবে শিক্ষক যে কোন দিকে যাবে বা ওরা কীভাবে বুঝবে। সো এই কারণে এখানে ইয়েস নো অবশ্যই দিতে হবে। এরপর প্রিন্ট এস হয়ে এখানে এসটি ওপি স্টপ হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছি। শুরু হয়েছে, রিডার নিলাম, প্রসেস নিলাম, ডিসিশন নিলাম, সূত্র দিলাম, হয়ে যাবে। এটা চাইলে আপনারা সব কিছু কিন্তু আপনার চাইলে মান দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। 2 × 3 দেন এখানে 4 × 5 + 6 × 7 = করে n। আমি এখানে একটা কথা লিখে রেখেছিলাম যে আয়ের উপরে বা পাশে যাই থাকুক না কেন আমরা প্রথমে পাত্তা দিব না। পাশেরটা আমি বলছি একটু পরে দেখাবো। এই দেখেন এসে গেছে। আয়ের উপরে সব তো দেখলাম, উপরে যে পজিটিভ থাকবে এরকম কথা নাই, নানা কিছু থাকতে পারে, সেবার পাশেরটাই দেখবো। আচ্ছা দেখেন পাশে এখানে 2 এর সাথে 3 গুণ আছে, 4 এর সাথে 5 গুণ আছে, 6 এর সাথে 7 গুণ আছে, বাংলিশ টাইপের করে বললাম। সো ওভাবে করে আছে। সো দেখেন পাশে যাই আছে আমরা পাত্তাও দিব না, পাত্তা না দিয়ে আমরা 6টা জিনিস বের করেছি। তার মানে মূল ধারাটা কোনটা? 3, 5, 7 পাশে গুণাকারে আছে, পাত্তাও দিব না। 2 + 4 + 6 এটা আমাদের মূল ধারাটা বা মূল সেটা আর কি। সো করে n এর মান জানি না। এটা আসলে আমার নিজেরও বলতে বারবার বিরক্ত লাগতেছে যে n এর মান জানি না। আই মানে এটা আপনারা জানি, দেখতে দেখতে আপনারা মুখস্থ হয়ে গেছে। আপনারা এখন আমার থেকে বেশি ভালো পারেন। i = 2, দেন i এর মান কত করে বাড়তেছে, 2 এর সাথে 4 2 করে বাড়তেছে। দেন এরপরে কি i is less than, দেন 2 করে বাড়তেছে। দেন s এর মান কত, যোগফলের ক্ষেত্রে s = 0, দেন i is less than or equal to শর্ত, দেন সূত্রটা কি s = s + i। এটা কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে। সো এখন দেখেন চেঞ্জের বেলাটা আমরা একটু আসি। তো দেখেন এই 4টা জিনিস পাইছি, একটা জিনিস সূত্র শর্ত। তখন এটা এখানে আমরা যদি দেখি যে এখানে পাশে গুণ আকারে আছে এবং ওদের মাঝে সম্পর্কটা কি, সম্পর্কটা আমি যদি দেখি, আচ্ছা 2 আছে এখানে, সরি আমি একটু নিচে করে লিখি, দেখা যাচ্ছে না। সো 2 আছে, এখানে 3 আছে। হ্যাঁ, তো 2 আর 3 এর মাঝে সম্পর্ক কি, 2 এর সাথে 1 যোগ হলে 3 হয়। আচ্ছা তো এরপরে 4 আছে, 5 আছে। হ্যাঁ, তো 4 এর সাথে 1 যোগ করলে কত হয়, 5 হয়। 1 যোগ করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, মানে এটা কি কারেক্ট। আবার আরেকদল আমরা এভাবে করে ভাবতে পারি যে ধরেন যে 2 আছে, 3 আছে, 2 এর সাথে আমরা 2 গুণ করে 1 কমাই, 2 × 2 = 4, 4 থেকে 1 গেলে কত, 3 হয়। এটাও তো হচ্ছে। আচ্ছা যদি এটা হয় এর পরটা তো হতে হবে 4 আর 5, এর পরটা হতে হবে 4 আর 5। 4 এর সাথে আমরা 2 এর সাথে যেহেতু 2 গুণ করছি, এখানে কিন্তু আমাদেরকে 2 গুণ করতে হবে, 2 গুণ করে 1 কমাইতে হবে। আচ্ছা 4 × 2 = কত, 8, 8 থেকে 1 গেলে কত, 7, 7 আর 5 কি 1, তাহলে এটা হবে না। আমি প্রথমেই বলছিলাম এর আগের ম্যাটটাতে, এর আগের মানে বলতেছি এর আগের ফ্লোচার্টটাতে যে কোনো একটা হলে হবে না, দুইটা হতে হবে। এখানে দেখেন 2 এর সাথে 1 যোগ করে 3 হয়েছে, 4 এর সাথে 1 যোগ করে 5 হয়েছে। এখানে 2 এর সাথে 2 গুণ করে আবার 1 কমায় কিন্তু 3 হয় নাই, হয়েছে প্রথমটাতে, কিন্তু এরপরটাতে কিন্তু হয় নাই। তাহলে এটা আমাদের হবে না, তাহলে আমাদের কি হবে যে পাশে গুণ হয়েছে 1 আকার। তাহলে আমাদের সূত্রটা কি হবে, s + i ক্রস গুণ হইছে কত, s + i ক্রস i + 1। এটা আশা করছি বুঝতে পারছেন। আমি আবার একটু বড় করে লিখি, s দেখেন s = কত, s + i হয়ে থাকে। এটা তো আমরা জানি। এখানে আমরা যেটা বললাম যে 1 যোগ হইছে, দেখেন এটা হলো i এর সাথে 1 যোগ হইছে, যোগ হয়ে 3 হইছে। দেখেন 3টা কি আবার i এর সাথে গুণ হইছে না, 3টা i এর সাথে গুণ হইছে না। তাহলে আমি এটাই দেখলাম i ক্রস i + 1। এমনি এটা দেখতে মনে হচ্ছে আল্লাহ কত বিশাল কত কিছু, কিন্তু দেখেন ভেঙে করলে i এর সাথে 1 যোগ হয়েছে, ঠিক আছে। এটা আবার এটার সাথে গুণ আছে, গুণ i, ঠিক আছে। এই জিনিসটা এটা বসাই দিলাম, s টা আগের সাথে আছে, এই জিনিসটা আমরা এখানে লিখে দিলাম, শেষ, সলভড। এবার জাস্ট ফ্লোচার্টটা একটু এঁকে দিই। ফ্লোচার্ট আঁকলে এটা শেষ। আমরা স্টার্ট নিব, যেহেতু ইনপুট জানি না, আমরা রিড এন নিব। এবং আঁকার সময় তাড়াহুড়ার ক্ষেত্রে দেখবেন এটা একটু বাঁকা যাতে হয়, যাতে প্যারালেলোগ্রাম হয় সেটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার এখানে হবে না। i = 2, s = 0। দেন এরপর আমরা এখানে একটা ডিসিশন নিব, is less than or equal to n। এটা ইয়েস হতে পারে, নো হতে পারে। ইয়েস হলে যেটা হবে যে এখানে আমরা লিখবো আর কি, সো s = s + i ক্রস i + 1
আর এখানে যেটা হবে আই ইকুয়াল টু আই প্লাস টু, দেন এটার সাথে এখানে এসে এটা কানেক্ট করে দিব, নো হইলে এখানে এটা প্রিন্ট এস দিয়ে আমরা এখানে স্টপ করে দিব। সো আশা করছি বুঝতে পারছেন। স্টার্ট করলাম, ইনপুট নিলাম, আই ইকুয়াল টু এস ইকুয়াল টু 0 দিলাম, আমরা এখানে শর্ত দিলাম ইয়েস নো হতে পারে, দিন আমরা একটা উপরে দিয়ে আমরা এটা করে দিলাম। জাস্ট মেইন জিনিসটা কি, আপনার এটা যাই থাকুক না কেন আপনি পাত্তাও দিবেন না, জাস্ট এখানে আপনি একটুখানি খেয়াল রাখবেন। এট লাস্ট আমাদের লাস্ট ফ্লোচার্টটা চলে আসলো, চলেন আমরা এটা একটু দেখি। খুব আনন্দ লাগতেছে আমার নিজের কাছে। 1+2 1/3 1/4 পুরো করে যেটা হবে 1/n হবে, 1/n হবে। সো এটা আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমি যেটা বলছিলাম যে যেটাই থাকুক আমরা 6টা জিনিস বের করব। যেটাই থাকুক মানে কিন্তু আবার আপনাকে ফিবোনাক্কি সংখ্যা বা মৌলিক প্রাইম নাম্বার বের করতে বলছে, ওখানে কিন্তু না। আপনাদের যদি এরকম সিরিজ টাইপের আসে সেরকম আর কি। সো এখানে আমরা পাওয়ারে বা পাশে থাকলে কিছু আমরা পাত্তাও দিব না। আচ্ছা, সো এখানে কি আছে, এখানে তো 1/2 + 1/3, এটা কীভাবে করি দেখেন। আমরা এখানে কিন্তু সাধারণ গণিত ক্লাস 8-9 ক্ষেত্রে আমরা কিন্তু এটা এভাবে করে লিখতে পারি। দেখেন সেম জিনিস, নিচে যেহেতু উপরে দেখা যাবে আমি একটু নিচে করে লিখতেছি। আমি যদি এটাকে এরকম করে লিখি, আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, কারণ এই যেটা জিনিস এটা একই জিনিস। যদি বিশেষ না আপনারা ক্যালকুলেটারে তার ইনপুট দিলে দেখবেন এই জিনিসটা একই। দেখেন, সো এখন কি আগের সূত্রটা খেতে গেছে। আয়ের উপর পাওয়ারে যাই থাকুক না কেন আমরা প্রথমে পাত্তা দিব না। কারণ আপনি বলতে পারেন এখানে তো -1 আছে, আমি বলছি কি যাই থাকুক না কেন, যাই মানে কি এখানে পজিটিভ থাকতে পারে, এখানে 0 থাকতে পারে, অর্থাৎ 0 দিলে এখানে 1ই হয়ে যায় আর কি। দেখেন 1⁻0 দিলে মানে কত হয়, 1ই হয়ে যায়। তো 0 থাকুক, নেগেটিভ থাকুক, যেটাই থাকুক না কেন, 1 থাকতে হবে এমন কোনো কথা আছে? যেটাই থাকুক না কেন আমাদের এখানে আমরা পাত্তাও দিব না। সো শেষ। এই জিনিসটা বুঝতে পারছেন, যেন বাকি 6টা জিনিস আপনিই পারবেন। আমি তাও ভদ্রতার খাতিরে মানে লিখে দিচ্ছি, ভদ্রতা না মানে এমনি লিখে দিচ্ছি, আর যাতে আপনাদের ভুল না হয় আর কি। সো এটা এক টাইপের মতো। দেখেন আয়ের মান কত 2 আছে, দেখেন আমি বললাম সব কিছুর ক্ষেত্রে 1 হবে না, দেখেন 2 কিন্তু আসলো, কত করে করে বাড়ছে 1। এখানে মুখস্থ হয়ে যাবে। দেখেন আই কত i+1 মুখস্থ করে দেখেন, একটু চেক করে করে দেখেন। আই কত i+1, এখানে কত যে এটা দেন, এখানে s ইকুয়াল টু, যেহেতু যোগফল s ইকুয়াল টু 0 হবে, শর্ত কি s ইকুয়াল টু s প্লাস i। এই শর্তটি কিছু একটু চেঞ্জ হতে পারে নাকি আমরা একটু দেখবো। দেখেন এখানে আমার যত আই, পাওয়ার কিন্তু -1, পাওয়ার -1, তাই আমি যেটা লিখব s প্লাস পাওয়ার i -1। কেন -1 লিখলাম দেখেন, এখানে আমার চলকটা কি i, ঠিক আছে, পাওয়ারটা কি সব ক্ষেত্রে -1 না। তো এই যে চলক, এই যে s প্লাস পাওয়ার, এই যে s ইকুয়াল টু কত, দেখেন কীভাবে করলাম, এখানে কত আই, ঠিক আছে। চলক আমাদের সূচক বা পাওয়ারটা কত -1 করে করে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পাওয়ার দ্বারা লেখা, পাওয়ার দ্বারা লিখলে এটা প্রথমটা বোঝানো হয়, প্রথমটা আমার চলক, এরপরটা আমাদের সূচক, সেটা বোঝানো হয়, দেন এস এর সাথে যোগ করে। এই যে এটা আমরা লিখলাম, এই জিনিসটা বুঝলাম। এখন বাকি কাজটা আমরা পারবো। বাকি কাজটা আমি একটু সংক্ষেপে তাড়াতাড়ি করে যদি একটু লিখে দেই, যে স্টার্ট করব, ইনপুট নিব, প্রসেস করব, ডিসিশন নিব, এটা ইয়াস হতে পারে, এটা নো হতে পারে। ইয়াস হলে আমরা কি করব, এখানে আমরা এটা সূত্রটা আমরা এখানে বসাই দিব, বসাই দেওয়ার পরে এখানে কানেক্ট করে দেব। নো হলে এখানে আমরা প্রিন্ট করাই দিব, প্রিন্ট করে আমরা এখানে স্টপ করে দিব। বুঝতে পেরেছি? শুরু করব, ইনপুট নিব, প্রসেস করব, ডিসিশন নিব, ইয়াস হলে সূত্রটা দিয়ে আমরা এটা করে ফেলবো। এটার মাধ্যমে আমাদের 8টা ফ্লোচার্ট শেষ। আপনারা যারা আসলে একদম লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে আসলে শেষ করা যাবে না। সো আজকে আমি চেষ্টা করেছি অনেকগুলো স্যারের থেকে আর কি। সো এক এক স্যার থেকে একটা জিনিস শেখা, একজন স্যার থেকে অনেক কিছু শিখলাম, উনি এভাবে করে পড়িয়ে থাকে। চেষ্টা করেছি যতটুকু সহজভাবে সম্ভব আপনাদেরকে বোঝানো। সো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, আদৌ কোনো কিছু শিখতে পেরেছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। কোনো ভুল হয়ে থাকলে বা কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন। সো
আর তুষার ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা কম্পিটিশনের আয়োজন করার জন্য। এবং এখন বাজছে রাতে 4:30, মানে আউট অফ দ্য টপিক, যে আমি বিগত আসলে অ্যারাউন্ড 10 ঘন্টার মতো আসলে এটাকে নিয়ে বিভিন্ন রিসার্চ করা, রুম টুম ঠিক করে এটা আনা সেটা আনা, সেই সব কিছু মিলে আসলে করা হলো। আরও এডিট করতে আরও সময় লাগবে, মোটামুটি 2 ঘন্টা, মোটামুটি 12 ঘন্টার মতো পরিশ্রমের ফলে একটা ক্লাস হলো আর কি। যেহেতু আমি একটু নতুন, বাট তাও আপনারা যদি বুঝতে পারেন এটা আসলে আমার জন্য সার্থকতা হবে। সো একটু দোয়া করবেন আমার জন্য, এবং আপনাদের সকলের জন্য অফুরন্ত শুভকামনা। এবং কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকেরটা এই পড়াটা একটু চেষ্টা করবেন আজকে একটু মানে পড়ে ফেলতে আর কি। টেস্ট পেপার থেকে যদি দেখেন সব টাইপের কোয়েশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন, আমিও সেটা এভাবে সলভ করে আমি আপনাদেরকে আসলে জিনিসটা বলছি আর কি। সো সবাই ভালো থাকবেন। সো আসসালামু আলাইকুম।